আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় পেনশন কারা পায় বলুন তো, তাহলে আপনারা নিঃসন্দেহে একটাই কথা বলবেন, সরকারি কর্মচারীরা পেনশন পায় অবসরকালে। কিন্তু জানেন কি, গাছেরাও পেনশন পায়? শুনলে অবাক লাগছে, অবাক লাগলেও কিন্তু ঘটনাটা সত্য। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব এমন এক চমকপ্রদ কাহিনী, যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য। এবং জানি আপনারা অনেকেই কিন্তু জানেন না গাছেরাও পেনশন পায়। চলুন আজকে জেনে নেওয়া যাক এমন কিছু অবাক করা তথ্য। দেশে এমন এক রাজ্য আছে যেখানে গাছও পেনশন পায়। বছরে সেই গাছেরা কিন্তু একটা মোটা টাকা পায় পেনশন হিসেবে। কি অবাক করা কাণ্ড বলুন। তবে সেই সব গাছের বয়স কিন্তু অবশ্যই ৭৫ বছর বয়সের বেশি হতে হবে, তাহলেই সরকার তাদের পেনশন দেবে। যদি কারোর বাগান বা খামারে এমন কোনো গাছ থাকে যার বয়স ৭৫ বছরের বেশি, তাহলে বন দপ্তর সেই সব গাছকে পেনশনের আওতায় নিয়ে আসে। তাদের অবশ্য আবেদন করে জানাতে হয়। আবেদনপত্র জমা পড়ার পর গাছটিকে খতিয়ে দেখেন সরকারি আধিকারিকরা। তারপর স্থির করা হয় পেনশন দেওয়ার ঘটনা। এখনো পর্যন্ত প্রায় ৩,৮১০টি গাছকে এই রাজ্যে পেনশন দেওয়া হয়। এবার আপনাদের জানতে খুবই ইচ্ছা করছে, কোন এমন রাজ্য যে রাজ্যে গাছেদের পেনশন দেওয়া হয়? হ্যাঁ, এই গাছেদের মালিকের অ্যাকাউন্টে প্রতি বছর ২,৭৫০ টাকা করে সরকারি পেনশন ঢোকে। তাহলে চলুন জেনে নিই কোন সে রাজ্য। রাজ্যটি হলো হরিয়ানা। হরিয়ানা সরকার প্রাণবায়ু দেবতা পেনশন প্রকল্পের আওতায় এই সমস্ত গাছগুলিকে পেনশন দেওয়ার রীতি চালু করেছেন। হরিয়ানায় এখনো পর্যন্ত ৩,৮১০টি গাছ পেনশন পাচ্ছে। হরিয়ানা সরকারের এই অনবদ্য প্রকল্প কিন্তু নিঃসন্দেহে প্রকৃতি প্রেমকেই দর্শায়। এই বৃদ্ধ গাছগুলিকে যাতে যথাযথ রক্ষণাবেক্ষণ করা যায়, তার জন্যই হরিয়ানা সরকার প্রাণবায়ু দেবতা পেনশন প্রকল্প চালু করেছে। যারা যারা এখনও এই প্রকল্পের আওতায় আসেনি, তারা অবশ্যই ৭৫ বছরের বেশি গাছ যাদের আছে তারা আবেদন করতে পারে। হরিয়ানাই একমাত্র রাজ্য যেখানে গাছকে রক্ষা করার জন্য এমন এক প্রকল্প চালু করা হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।